আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রথম লং ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি কোথায় গেলাম, কি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। সেদিন চলে গিয়েছিলাম আমার ছোট কাকার বাড়িতে। গিয়েই দেখি ইলিশ মাছ কাটা হচ্ছে। পোষা বিলাইটার অবস্থা দেখো, সে মাছ খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। মাছ খুব ভালো করে ধোয়া হচ্ছে। আজকে হবে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। এই ছোট্ট ছানাটাকে দেখো, সেও ইলিশ মাছের গন্ধ পেয়ে ইলিশ মাছ খেতে চলে এসেছে, কিন্তু ভাগে পাচ্ছে না। এদিকে মাটির চুলায় ভাত চড়িয়ে দেওয়া হয়েছে, আর মাছগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। রান্না দেখার ফাঁকে হালকা করে একটু প্রকৃতি দেখে নাও। এদিকে কোটাকাটি শুরু হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে, পেঁয়াজ কোচানো হবে। দেখতে দেখতে কতগুলো পেঁয়াজ ছোলা হয়ে গেল দেখো। চুলোয় তাওয়া গরম করে তেল গরম হলেই মাছ ছেড়ে দেওয়া হলো। মাছের মুচমুচে ভাজি হবে। এটা সম্ভবত পুঁটি মাছ। তোমরা দেখে চিনতে পারো কি না আমাকে কমেন্ট বক্সে জানিও। কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে তাও জানিও। এদিকে চুলোয় মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে কোটাকাটি সেরে নেওয়া হচ্ছে। কে কে আজ প্রথম আমার ভিডিও দেখতে এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে প্লিজ। এদিকে মাছ ভাজির জন্য পেঁয়াজ মরিচ কুচিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটা অঞ্চলেরই কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে। আমাদের অঞ্চলে মাছ ভাজির সঙ্গে মুচমুচে করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা খুবই সুস্বাদু একটি খাবার। আমরা এক প্লেট গরম ভাত এই মাছ ভাজি দিয়েই সাবার করে দিতে পারি। ক্ষেত থেকে কচুর ডগা পাতাসহ কেটে আনা হয়েছে। মরিচ পেঁয়াজও কাটা হয়ে গেছে। মাছ উল্টে দেওয়া হচ্ছে। মাছ ভাজা ডান। কচুর ডগাগুলো কেটে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ অনেক কিছুর সাথে যায়, কিন্তু কচুর ডগা দিয়ে পাতলা ঝোল দারুণ খেতে হয়। এটা আমাদের অঞ্চলের খুবই বিখ্যাত একটি খাবার। এদিকে মাছ ভাজাগুলো তুলে নেওয়া হচ্ছে। তেলে নতুন মাছ ছেড়ে দেওয়া হবে, নতুন ব্যাচ। কচুগুলো কুটে নেওয়া হলো। আমাদের এখানে লাকড়ি দিয়ে রান্না হয়। মরিচ পেঁয়াজ তেলের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। মরিচ পেঁয়াজ ভাজা হচ্ছে। মরিচ পেঁয়াজের রং যখন লালচে হয়ে আসবে তখন তার মধ্যে মাছ ছেড়ে দেওয়া হবে। মাছ আর মরিচ পেঁয়াজ খুব ভালো করে ভাজা হলে নামিয়ে নেওয়া হবে। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। এখন রান্না হবে ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছ কড়াইতে নিয়ে নেওয়া হলো। ইলিশ মাছের মধ্যে এক এক করে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এবং পরিমাণ মতো মশলা দিয়ে তেল দিয়ে হাতে মাখা হবে। ভালো করে মাখা হবে যাতে ইলিশ মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। মাছ মাখানো হলে কচুগুলো মাছের মধ্যে দিয়ে ভালো করে মশলা দিয়ে হাতে মাখা হবে। এরপর হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে। হালকা আঁচে তরকারি রান্না করতে হবে। হাত ধোয়া পানি দিলে নাকি তরকারি সুস্বাদু হয়, আমাদের অঞ্চলের কথা প্রচলিত আছে। এভাবেই হালকা আঁচে তরকারি রান্না করতে হবে। ইলিশ মাছ খুব নরম হয়, তাই নাড়া দেওয়া যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। রান্না হতে হতে যখন ঝোল শুকিয়ে আসবে, মাখা মাখা হলে তরকারি নামিয়ে নিতে হবে। কে কে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বিদায় সবাইকে।